নমস্কার। গানের প্রথম একটি অধ্যায় নিয়ে আমি আজকে বিপাশা আপনাদের সামনে। অনেকেই আমাকে বলছিলেন যে যদি একটু একটু করে আমি যদি মানে সকলকে কিছু একটু বলি তাহলে সকলের উপকার হয়। এই রিকোয়েস্ট আমার কাছে অনেকেই অনেক দিন ধরে করেছিলেন। তো সকলের রিকোয়েস্টে আমি একটু চেষ্টা করছি। আপনাদের যদি কিছু উপকারে আসে আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে থেকে, সকলে আমার ভুল ত্রুটি মার্জনা করবে। আমাদের গান করতে গেলে প্রথমত 7টি স্বরের প্রয়োজন হয়, 7টি সুরের প্রয়োজন হয়, যেটি গানের ক্ষেত্রে মূল কাঠামো বা অলংকার। অর্থাৎ পৃথিবীতে যতগুলি গান রয়েছে সেই সব কিছুই এই 7টি স্বর, 7টি সুরের মধ্যে আধারিত। হ্যাঁ, সারে গামা পাধানি, আবার ওপরের একটি সা, তার মধ্যে কিছু কোমল স্বর এবং তীব্র মা, যেমন রে গা ধা নি, এই 4টির কোমল রয়েছে, এবং তীব্র মা বা করিমা বলেও যাকে আমরা জানি। তো পৃথিবীর যত গান রয়েছে সমস্ত কিছুই এর মধ্যেই রয়েছে, এর থেকে বাইরে কিন্তু কিছুই নয়। তো আজকে আমরা একটু এই 7টে স্বর সম্পর্কে জানবো সকলে। তো আমি চেষ্টা করছি। সা, এই যে সা, এইটাকে বারবার, এই সুরটাকে বারবার চেনা, এই সুরটাকে বারবার চিনে লাগানো, সুরের পয়েন্ট ঠিক রাখা, এটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে। অর্থাৎ সা, এই সুরটা যদি আমরা সঠিকভাবে বলতে পারি তাহলে সব সুরগুলোই যেন এসে যায়। তো আমরা চেষ্টা করব, অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা বা ভোরবেলা যদি আমরা সা এইটাকে ওম দিয়ে যদি বলার অভ্যেস করি, যদি বলি, সেক্ষেত্রে আমাদের শ্বাসের যেমন একটা খুব ভালো মানে শ্বাসের একটা ব্যাপার আসে, খুব ভালো দম আমরা অনেকক্ষণ ধরে নিতে পারি, এই ব্যাপারটা হয়। তো এই সাটা আমরা সকালবেলা কেমন করে বলবো? সা, এটা তো সা, এটাকে ওম কি করে বলবো? ও, এইভাবে প্রতিনিয়ত যদি আমরা 10 মিনিট 15 মিনিট করে এটি রেগুলার করতে থাকি, আমরা কিন্তু অনেক উপকার পেতে পারি এটির থেকে। কেমন?